আজ শুক্রবার 25শে আষাঢ় 2026 সালের 10ই জুলাই, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে যোগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। আর যদি না পারেন তাহলে স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন। একাদশীর মহান ব্রত যারা পালন করবেন, ব্রত ভঙ্গের নিয়ম, পারণ মন্ত্র, ব্রত কথা শ্রবণ করা এবং একাদশীর আগের দিনের যে সিস্টেম, সবকিছু জেনে বুঝে তারপর করবেন। আর হ্যাঁ, একাদশীর এই মহান ব্রত পালন করলে রাত্রিবেলা জেগে থাকা, রাত্রি জাগরণ করা, মাটিতে শয়ন করা, বিষ্ণু সহস্র নাম পাঠ করা, এগুলি কিন্তু অত্যন্ত জরুরি। একই সাথে বলবো, আজ যেহেতু শুক্রবার, স্নানের জলে আপনারা 1 ছিপি গোলাপ জল দিয়ে কিন্তু স্নান করতেই পারেন, অথবা গোলাপ ফুলের পাপড়ি জলের মধ্যে 0.5 ঘন্টা রেখে স্নান করতে পারেন। এর ফলে আপনাদের ডোপামিন হরমোন এর ক্ষরণ করার ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। আজ হোয়াইট বা ইয়েলো, সাদা অথবা হলুদ রঙের বস্ত্র আপনারা কিন্তু পরিধান করতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আজ ধকলসাধ্য কঠোর কায়িক পরিশ্রমের একটি দিন, তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। যদি ছাত্রছাত্রী হন, বিদেশে যদি পড়াশোনা করতে চান, তাহলে আর্থিক সংকট আজ আপনাদেরকে বিরক্তও কিন্তু অনেককে করতে পারে। হাল যেন ছাড়বেন না। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। আজ আপনার খারাপ মেজাজ কাছের মানুষটির মেজাজকেও কিন্তু বিগড়ে দিতে পারে। মনে রাখবেন, আচার ব্যবহারে সরলতা যখন থাকে, তখনই কিন্তু আমাদের জীবন প্রণালীতে সরলতা আসে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। আপনার কারবার বা আপনার কাজের জায়গাকে বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে দেওয়ার কোনো প্রকার দায়িত্ব দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই, তাহলে সেখানে আখেরে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আজ কাছের মানুষটির চাহিদা অত্যন্ত বেড়ে যাবে, যেন ডিম্যান্ডের বাই প্রোডাক্টিভ প্রেশন মাথায় রাখুন। আজ আপনি কাজে অগ্রগতি তো দেখতে পেতেই চলেছেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই।